ভৈরবায়ন আশ্রয়ে বিশেষ করে কলারেনি কালীপূজার মাহাত্ম্য এটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসে 1280 খ্রিস্টাব্দে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে মা শারদাকে জগদম্বারূপে বা ষোড়শরূপে পূজা করে। ওই দিন এই যে মানুষ যে সারা জীবনে যে কর্ম করে সে কর্মে যে শক্তি প্রদানকারী, কর্ম প্রদানকারী, মোক্ষ প্রদানকারী মা ভবতারিণী সকলকে কর্মফল সূচন করে সুফল প্রদান করে। আর এই দিন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নিজের স্ত্রীকে ষোড়শরূপে পুজো করেন। তারপর থেকে জয়রামবাটিতে সারা জগৎবাসীর কাছে জগদম্বারূপে বা ষোড়শরূপে পূজিত হয়। আর বিশেষ করে ফলের মাহাত্ম্য, বিশেষ করে জ্যৈষ্ঠ মাস নানা ফলের সম্ভার। ফলারিনী বিশেষ ফলের সঙ্গে কোনো সম্পর্ক নাই। বিশেষ করে এখানে ফলমূলাদি নৈবেদ্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রীতি অনুসারে এগুলো হয়ে এসেছে। আগে বিভিন্ন অঞ্চলে হতো, এখানে কলকাতা থেকে ঠাকুর এই পুজোটা উদ্বোধন করা হয়। তবে শুধুমাত্র কলকাতা এবং প্রচলিত হয়ে এসেছে। আপনাদের এখানে কী রূপে মাকে পুজো করেন? কী রূপে? এখানে মাকে জগদানী রূপে পুজো হয়। আর বিশেষ করে প্রচুর ভক্ত সমাগম। বিশেষ করে মানুষ তো সকাল কর্ম সবারই সকাল ইচ্ছা আছে মায়ের কাছে যাওয়া পাওয়া, মায়ের কাছে আপনার সব কিছু। আর বিশেষ করে ফলারিনীর দিনে সবারই একটা মনোবাঞ্ছা আশা থাকে। আর এই দিনটা বিশেষ করে পবিত্র বলে সেই দিনটি বিশেষ করে আমাদের এখানে প্রচুর ভক্ত সমাগম পুজোর উপরে। আপনি তো পুজো করেন, মা কি দেখেন যে বুঝতে পারেন যে মায়ের আগমন হয়েছে বা কিছু? সেরকমভাবে তো অনুভূতি করি না, অত বড় সাধক হয়নি। হ্যাঁ, কিছুটা অনুভব করা যায়, সবাই অনুভবই করে। দেখায় কেউ পায়নি রামকৃষ্ণদেব সবাই অনুভবই করে। আর কী বলবেন, কী বার্তা দেবেন মায়ের আজকে? আপনার মন্দির থেকে কী বার্তা দেবেন? আপনাদের মন্দির থেকে বার্তা করতে আপনারা এখানে আসুন, দেখে যান। আর প্রত্যেকটা অমাবস্যা আমাদের বিশেষ করে পুজো হয়, বিশেষ করে ফলারিনী